মনে করে 11 মানেই আনন্দ, 11 মানেই মজা, 11 মানেই নতুন স্কুল, 11 মানেই বান্ধবী, 11 মানেই ইনস্টাগ্রামে রিলস, 11 মানেই বান্ধবীর সঙ্গে একটু বন্ধুত্ব পাতিয়ে প্রেম করার তাল। 11 মানে তা নয়। 11 মানে নিজেকে তৈরি করার সময়। 11-এ অনেক বন্ধুত্ব তৈরি হবে, আবার 12 শেষ হতে হতে সব বন্ধুত্ব ঘুচে যাবে। 11-এ ম্যাক্সিমাম প্রেম টেকে না। 11-এ প্রেমটা পুরোটাই একটা আই প্লেজার, খুব ভালো লাগবে এটা। যেহেতু তোরা একটা লেভেল থেকে আরেকটা লেভেলে উঠেছিস না, এই সময় তোরা যেহেতু ম্যাক্সিমাম কোয়েড হয়ে যাবি, ছেলে মেয়ে এক জায়গায়, ভালো লাগবে। কোনো মেয়েকে দেখলে তোদের আর দেখবি নিজের প্রতি কন্ট্রোল থাকবে না, তোরা একদম পাগলা পাগলা ব্যবহার করা শুরু করবি। কিন্তু এক্ষেত্রে মেয়েরা নিজেকে কন্ট্রোল রাখে, কারণ এটা ধরে নেওয়াই হয় একটা 16 বছরের ছেলে, একটা 16 বছরের মেয়ে কখনোই মানসিকভাবে একই রকম ভাবে ম্যাচিওর নয়। দেখবে ছেলেদের ম্যাচুরিটি 21 বছরে হয় বলা হয়, আর মেয়েদের কিন্তু 19-এই। ছেলেটা সবসময় 2 বছর পিছিয়ে। ওরা অনেকে বহু দামড়া হয়ে গেছে, তবুও বোধ হয়নি। ওরে, তুই যার সঙ্গে কথা বলার চেষ্টা করছিস সে তোর সঙ্গে 2 দিন 3 দিন, সর্বোচ্চ 2 মাস 3 মাস 4 মাস 5 মাস কথা বলবে, তারপরে বলবে কি আমার সময় নেই। আর তুই কি নিজেকে দেবদাস ভাবি? যদি সিনেমায় দেখেছিস, রিলসে দেখেছিস, কেউ কষ্ট দিলে এরম করে খেতে হয় আর এরম করে অ্যাক্টিং করতে হয়, তুই জাস্ট অবিকল অভিনয় করছিস। আর অভিনয় করতে করতে কোন দিন পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবি, ভাববি তোকে হয়তো কেউ গুরুত্ব দেয় না। যদি কেউ থেকে যায়, আমি যদি চলে যাই তাহলে লোকে আমায় গুরুত্ব দেবে। আয়, তুই যদি চলে যাস তোরে কেউ গুরুত্ব দেবে না। এই দুনিয়ায় সব থেকে তাড়াতাড়ি রিপ্লেস করা হয় মানুষকে। যদি এইটা খারাপ হয়ে যায়, কোনো একটা জিনিস খারাপ হয়ে যায়, তবুও তার প্রতি একটু মায়া থাকে। রিপ্লেস করতে গেলে ভাবি কেন টাকা লাগবে তো, কিন্তু মানুষকে রিপ্লেস করতে আমরা দুবার ভাবি না। তোমার আপন একমাত্র তুমি এবং তোমার সর্বোচ্চ বাবা মা এবং ঈশ্বর, আর কেউ নাই। আর 11-এ তুমি উঠেছো। 11 এমন একটা পিরিয়ড যেখানে তোমাকে রিসাইকেল বিন থেকে তুলে আনা হবে। নিশ্চয়ই জানো রিসাইকেল বিন কি, কম্পিউটারে থাকে। সেখান থেকে তুলে এনে দেখবে তোমার ফাইলে কি কি প্রবলেম আছে। তোমার ফাইলে প্রবলেম গুলো যদি ভাইরাস থাকে সেগুলো সরাতে হবে, পড়াশুনো করতে হবে। 11-এ পড়াশোনার অভ্যাস তৈরি করার সময়। কিন্তু অধিকাংশ ছেলে মেয়েরা 11-এ কি করে, পড়াশোনার অভ্যাসটাকে বদভ্যাসে পরিণত করে ফেলে। 11-এ পড়তে হয় নাকি? 11-এ শুধু গান করবে একটা, জিনে কে 4 দিন। ও ও না, বাস ওয়েট করছে। ও 11-এ না পড়লে অনেক ক্ষতি। 12-এ গিয়ে আর পড়তে ভালো লাগবে না। আর এই সেমেস্টার সিস্টেমে যখন দেখবে 12-এ গিয়ে তোমার পড়া উচিত, হতচ্ছাড়া ভাবতে ভাবতে ফার্স্ট সেমেস্টার চলে আসবে। যাই আমি তো পড়বো, পড়তে দে, কালকে পড়তে যা, আজকে না কালকে পড়বো, পড়তে পড়তে থার্ড সেমেস্টারের পরীক্ষা যা। তারপরে ফ্রাস্ট্রেশনের পরে ঈশ্বর চিন্তা ভাবনা। ঈশ্বরের কাছে একটাই, যা হবে ঠাকুর দেখা যাবে, মর্দ কো দর্দ নেই হতা है। শেষে কি ব্যাস, ও ঠিক আছে, শুধু রেজাল্ট ভালো করলে কি ভালো কিছু হয়? দেখিয়ে দেবানি, রেজাল্ট খারাপ করেও আমি দেখিয়ে দেবো। হয় না শোনা, মানসিকতা তৈরি করতে হবে। 11-এ মাত্র 5টা বিষয়, আমি 5টা বিষয় প্রতিদিন মেরে কেটে 2.5 ঘন্টা সময় দেবই দেব। মেরে কেটে 2.5 ঘন্টা সময়। যদি এইটুকুনি নিজের প্রতি ডেডিকেটেড না থাকো, আর যদি ভেবে নাও 11 মানেই আনন্দ, 11 মানেই মজা, ডেফিনেটলি আনন্দ, ডেফিনেটলি মজা। কিন্তু আনন্দ বা মজার পিক পেতে চাইলে পড়াশোনাটাকে সঙ্গে করে নিয়ে করতে হবে। শুধুই আনন্দ করলাম। আচ্ছা বলো তো, তোমার বাবা যে মাস্টারমশাইদের মাইনেটুকু দিচ্ছেন, তিনি আনন্দ করে উপার্জন করেনি। তোমার মা রান্না করছে সকালবেলা ঘুম থেকে উঠে, আনন্দ করে তোমায় রেডি করেনি। তারা আনন্দ করছে না, তুমি আনন্দও করছো। দেখো তো, এই যে পড়ছো, আনন্দ নয়? এ জীবন আর পাবে না, এ জীবন আর পাবে না। তুমি স্কুলে যাচ্ছ, এর থেকে বড় প্রিভিলেজ কিছু হতে পারে না। বহু বাচ্চারা আছে যারা স্কুলে যেতে পারে না। আমার বহু স্টুডেন্ট আছে যাদের
শারীরিক কন্ডিশন এমন, পা দিয়ে লেখে, তারা স্কুলে যেতে কষ্ট হয় ওদের। আমার এমন স্টুডেন্ট যারা দেখতে পায় না চোখে, তারা আমাদের ক্লাসে শুধু শুনে শুনে করে, তারা অনলাইন ক্লাসেস করে, এবং শুধু তারা ক্লাসেস করে না, তারা উচ্চ মাধ্যমিকের মতন পরীক্ষায় তারা 90+ স্কোর করে। কাজ তো দুটোই, সপ্তাহে 2 দিন ক্লাস করা। এবং আমার প্রতি আমি দৃঢ় প্রতিজ্ঞ থাকবো, এট এনি কস্ট আমি ক্লাসগুলো কমপ্লিট করব। এই যে ক্লাসগুলো তুমি করছো সেটাই তোদেরকে দিচ্ছি, কোনো বস্তা পচা তো ক্লাস নয়, সব রেডিমেড, একদম পরপর যেখানে যেটা বোঝানোর। আমরা সেদিন ক্লাসে ভর্তি হয়েছি, আমাদের ম্যাকবেথ হয়ে গেছে, সোয়ামি এন্ড মাদার ওয়ারশিপ হয়ে গেছে, আমাদের ন্যাশনালজিস্ট ডে হয়ে গেছে, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ হয়ে গেছে। কটা হয়ে গেল রে মা? 4টে। এখনো 1 মাসের মাইনে দিসনি তোরা, তাও দেখ হয়ে গেছে সিলেবাস। স্কুল যখন বলবে দেখো তোমরা 11-এ উঠেছো, তার আগে কমপ্লিট, চিন্তা নেই, স্কুল বলার আগে সিলেবাস কমপ্লিট করে দেবো। কিন্তু এই সেমে নিজেকে অল্প অল্প করে, কাউকে বলার দরকার নেই, না বান্ধবী কালকে ফাটাই পড়বো, দেখবো ওদিন হবেই না, পড়তে পারবে না তুমি। নিজের কাছে নিজে বলবো, নিজের জন্য পড়বো, বস। আরে আমি প্রথম আধ ঘন্টা পড়লাম, ভালো লাগছে না, ঠিক আছে গল্পের বই পড়বো। আমার যেমন ভূতের গল্পের বই পড়তে সেই লাগে, রাত্রে বেলায় মোটামুটি আমার মেয়ে ঘুমিয়ে পড়লো, আর ওকে গল্প বলতে শোনাতে শোনাতে ও শুয়ে পড়ে, আমি মোটামুটি ভূতের গল্প পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। যে কি দারুণ ঘুম হয়, কি দারুণ প্লেজার। বিশ্বাস কর, মোবাইল ঘাটায় আনন্দ নেই। একটু ভেবে দেখ, ওতে কিছুই নেই কাজের জিনিস ছাড়া। যদি ওটাকে অকাজে ব্যবহার করো, ওটা কিন্তু একটা ধ্বংস, একটা অ্যাটম বোম। কিছুই নেই, কে কি করছে, কে ঠোঁট নাড়াচ্ছে, কে কি খাচ্ছে, এই তো চলছে। আছে বল বাবু? নেই। কিন্তু 11টাকে এত লাইটলি নিস না, বারবার করে বলছি। বাকি যারা যেগুলো করছে ওরা ভুল করছে। 11-এ কিন্তু বহু ছেলে মেয়েকে বহু স্কুলে ফেল করানো হয়েছে, ইচ্ছে করে নয়, সত্যি তারা ফেল করবারই যোগ্য। তাদের এবার কি হবে ফেল করবার পর, ঝামেলাটা শুনে নাও। তুমি ফার্স্ট সেমে ফেল করলে বা সেকেন্ড সেমে ফেল করলে, তোমায় থার্ড সেমে তুলে দেবে 4 থেকে 5,000 টাকা নিয়ে। তাহলে 4,000 টাকা তোমার লস। আমি ধরলাম 4,000 টাকা তোমার বাবার আছে, অভাব নেই, ঝামেলা নেই তোমার, কিন্তু প্রথমত স্কুলে একটা ট্যাগ লেগে গেল, তুই 11-এ পাস করিসনি। মনে রেখে দাও, তুমি যত বড় হবে তোমার বন্ধুদের চোখে তোমার ওই ফেল ট্যাগটা কোনোদিন যাবে না। যতই বড় হবে, যখন তুমি ধরো আজ থেকে বা করে 20 বছর পর যখন তুমি তোমার স্ত্রী নিয়ে যাচ্ছ, ছেলে নিয়ে যাচ্ছ, তোমার বন্ধু যাচ্ছে, তোমার ও আবার তারে বলবে এই দেখো এই বেটা ফেল করে না, জানো তো 11-এ ফেল করেছিল, ভাল লাগবে তখন। কিরে বন্ধু মনে আছে 11-এ ফেল করেছিলিস? ফেল ট্যাগটা লাগতে দেওয়া যাবে না। তখন তোমার কাছে সব থাকলেও যে অপমান ওই তোমার ছেলের সামনে বা মেয়ের সামনে মেনে নেওয়া যাবে না। আমরাও এখন অনেক বন্ধুকে বলি, বিশাল বড় লোক, তাতে কি হয়েছে, এ তো 9-এ ফেল করেছিল। আমরা এখনো বলি, মনে মনে হলেও বলি, বলি তো, মোটিভেশন দিলেও তো তাই তো বলি, 9-এ ফেল করা মাল দেখো কত টাকা কামাচ্ছে। মোটিভেশন হলেও কিন্তু অপমান ওর মধ্যে আছে, আছে না? তুমি ছাগল হলেও ছেলে ভালো, আমি তো তোমার প্রথম ছাগল বললাম, অপমান করলাম তো। 11টাকে প্লিজ হালকায় নিও না, 11টা পড়াশুনো করো। এবার 6,000 টাকা বা 4,000 টাকা বা 2,000 টাকা যাই দিলে, তোমায় কিন্তু ওই পরীক্ষাটা আবার দিতে হবে। মানে তুমি যদি ধরো ধরো তুমি 12-এ উঠে গেলে, তোমার 11 ওই ব্যাকের পরীক্ষাটা কিন্তু ব্যাক সেম আবার দিতে হবে। যদি ওটাতে ফেল করো, তোমার 12 রেজিস্ট্রেশন ক্যান্সেল, আবার 11-এ ফার্স্ট সেমে আসতে হবে। তার মানে পুরো বিষয়টা কিরকম ঘেটে গেল না, তোর আর পড়াশোনার প্রতি ভক্তি থাকবে না। তোর বান্ধবী কিন্তু উঠে গেল, তুই কিন্তু পিছনে ব্যাস আটি নিয়ে বাড়ির দিকে বস ঠেলা। যদি একটু সপ্তাহে 2টো ক্লাস ঠিকঠাক করে করতিস, যাই হয়ে যাক, আমফান আসুক, লায়লা আসুক, আয়লা আসুক, আমি পড়তে আসবো, যাই হয়ে যাক। আজকে তোদের আগে এই মেয়েটা এসছে, সব থেকে দূরে বাড়ি ওর,
অশোকনগরে। ক্লাস 12-এ একটি ছেলে আজকে আসবে দমদম থেকে। আমি বলেছি শোনা তোমার আসার দরকার নেই, তুমি এত দূর থেকে কি করতে আসবে? না স্যার, আমি শুনেছি মধ্যমগ্রাম থেকে আপনার কাছে পড়তে আসে, তাহলে আমি দমদম তো একটুখানি, স্যার আমি চলে আসবো, মানে এক ট্রেনে। আচ্ছা, আমি ওদের ইমোশনকে ব্রেক করতে চাইনি, ঠিক আছে। আমি ভেবেছিলাম যে এই মধ্যমগ্রামের ছেলেটি তো রোজ পড়তে আসতে পারবে না, ওই ইমোশন 2 দিন 3 দিন পরে ভেঙে যাবে। সত্যি ওই ছেলেটি প্রতিদিন পড়তে আসে, সবার আগে আসে, এবং ওর মতন কনসিস্টেন্ট কেউ হতে পারলো না এখনো। ওই স্কুলে হাস্ট পেয়েছে 11-এ। তুমি যেভাবে তোমার গুরুকে ট্রিট করবে তুমি তেমন রেজাল্ট করবে, সমস্তটাই তোমার মাইন্ডসেটের উপরে। 11-এ আনন্দ করবে এটা একদম ভেবে, আনন্দ তো অবশ্যই করব, কিন্তু পড়াশোনাকে সঙ্গে করে দিবে।